بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একবার প্রশ্ন করেছেন যে স্ত্রীর সাথে পানিপথে সহবাসের বিষয়টি এটি হারাম সম্পূর্ণরূপে, বরং হারাম নয়, এটি ইসলামের মধ্যে একটি অপরাধ, যেটা ক্রাইম, অর্থাৎ ফৌজদারি অপরাধগুলোর মধ্যে একটি, যার জন্য শাস্তি নির্ধারিত রয়েছে। আবার শুধু তাই নয়, বরং এটি হচ্ছে ইসলামের মধ্যে এত জঘন্যতম অপরাধ যে এর জন্য আল্লাহর আযাব অবধারিত। একটি সম্প্রদায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। সুতরাং এই কাজটি সম্পূর্ণরূপে হারাম। এখান থেকে যদি কেউ প্রত্যাবর্তন না করেন, তিনি বড় ধরনের কবিরা গুনার মধ্যে লিপ্ত থাকবেন। আল্লাহু আলাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একবার প্রশ্ন করেছেন জামাতের হক ঘরের মধ্যে আদায় করলে জামাত তাহলে আদায় হবে কিনা। যদি ওজর থাকে সম্ভব, ওজর ছাড়া যদি কেউ করেন, তাহলে জামাতের যে হক রয়েছে সে হক আদায় করলেন না। কারণ হচ্ছে, আপনি তো সত্যিকার অর্থে মানে ওজর ছাড়াই আপনি জামাতে অংশগ্রহণ করলেন না। কিন্তু কারো অসুস্থতা থাকলে, কারো কোনো সমস্যা থাকলে, অথবা কোনো কারণে তিনি যদি জামাতে অংশগ্রহণ করতে পারেননি এমন হয়, তাহলে সে অবস্থায় তিনি ঘরে জামাত করতে পারবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার প্রশ্ন করেছেন যে বাথরুমের মধ্যে উযু করা জায়েজ হবে কিনা। আসলে বাথরুম বলতে এখন বর্তমানে যেটাকে বোঝায়, এর আসলে প্রকৃত পরিচয় হচ্ছে ওয়াটার কোর্স, অথবা দাওয়াত মিয়া বলা হয় তাকে আরবিতে, বা ওয়াশরুম কেউ কেউ বলেন, বাথরুম না, এটা ওয়াশরুম বলা হয় তাকে। কারণ এখন যেই বাথরুম আছে সেগুলো টয়লেট মানে কাম, বাথরুম কাম, গোসলখানা কাম, উজুখানা, সব কিছু একসাথে। যেহেতু লাইফস্টাইল মানুষের চেঞ্জ হয়েছে, মানুষের জায়গার অভাব আছে, সব মিলিয়ে এখানে সব কিছু একসাথে আদায় করা হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেগুলো শুধুমাত্র বাথরুম বা টয়লেট হিসেবে ব্যবহার করা হতো, সেগুলোকে বলা হতো মেরহাদ, অথবা খালা, অথবা খারা, অথবা বলা হতো এই গনিফ। মানে এইগুলো যেগুলো বলা হতো, এই হাদিসের মধ্যে যে শব্দগুলো এসেছে, এখানটা শুধু বোঝানো হচ্ছে যেখানে শুধুমাত্র এক ব্যক্তি তাবাউল পেশাব করা অথবা পায়খানা করার জন্য যায়। যদি এমনটি হয়, তাহলে সেটা শুধুমাত্র মানে পেশাবখানা বা পায়খানা যেটাকে বলা হয় থাকে, এই ধরনের এর এর পরিচয়। যদি এটা হয়ে থাকে, তাহলে সেখানে উজু করা যায়, যখন না কোনো সন্দেহ নেই। কিন্তু যদি আমাদের যেই ওয়াশরুমগুলো আছে, সেগুলোর মধ্যে মূলত সবটাই রয়েছে। মানে বাথরুমটাকে একটু ভিন্ন আলাদা করা হয়ে থাকে, বেসিনটাকে ভিন্ন করা হয়ে থাকে, তারপরে উজু করার জন্য ভিন্ন ব্যবস্থা রয়েছে। আর এখানে মূলত পানি অবস্থান করে না, বরং সাথে সাথে পানি চলে যায়। এমন নয় যে সেগুলো গায়ের মধ্যে আবার এসে পড়বে, কোনো ধরনের আশঙ্কাও থাকে না। তাই এই সমস্ত বাথরুমের মধ্যে উঁচু করা, গোসল করা সবটাই জায়েজ রয়েছে। যেহেতু এই সবটা একসাথে অ্যারেঞ্জ করা আছে, এজন্য সবটাই করা জায়েজ। তাই এই সমস্ত রুমের মধ্যে যখন উজু করবে কেউ, তিনি বিসমিল্লাহ পড়ে উজু করতে পারবেন। আবার তিনি যখন উজু শেষ করবেন, তিনি ইচ্ছা করলে সেখানে দোয়াও পড়তে পারবেন। উজু পরবর্তী যে দোয়াগুলো রয়েছে সেগুলো করতে পারবেন। আল্লাহু আলাম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। একবার প্রশ্ন করেছেন, পানি থাকার পরে কি ডিলা ব্যবহার করতে হবে কিনা। ওয়াজিব না, বাধ্যতামূলক না। কিন্তু কেউ যদি ডিলা অথবা কুলুক, ডিলা কুলুক এগুলো আসলে বহু পুরাতন নাম, উর্দু ভাষার নাম। এখন ডিলা কুলুক তো আর এভাবে নেই। ডিলা কুলুকের পরিবর্তে টিস্যু অথবা বিভিন্ন ধরনের ব্যবস্থা আছে, যেটা এটি ব্যবহার করাটা উত্তম, কোনো সন্দেহ নেই। তারপরে আবার তিনি পানি দিয়ে পরিষ্কার করবেন, পানি দিয়ে পরিষ্কার করবেন। কিন্তু কোনো সন্দেহ নেই, আল আসলু ফি তাহারাতি আল মা, একটি বিষয় জানতে হবে, পবিত্রতার ক্ষেত্রে পানি হচ্ছে মূল। এখন যদি কেউ মনে করেন যে না, তিনি টিস্যু ব্যবহার করবেন না, তাহলে তিনি পানি দিয়ে পরিষ্কার করতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই, এতে তার তাহারাত হাসিল হয়ে যাবে। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই টাকা নিয়েছেন, তারপর টাকা দিচ্ছেন না। যিনি দিচ্ছেন না তিনি গুনাহগার হবেন, এবং যদি তার কাছে টাকা দেওয়ার মতো ক্ষমতা থাকে, তাহলে তিনি শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তার জন্য ইসলামী শরীয়তে শাস্তি রয়েছে, এবং তার ইজ্জতও হালাল হয়ে যাবে। তার সাথে দুর্ব্যবহারও করা জায়েজ রয়েছে। যেহেতু তিনি যদি তার টাকা দেওয়ার মতো সামর্থ্য থাকে, না দেয়, তাহলে কিন্তু তিনি সবচেয়ে বড় অপরাধীর মধ্যে একটি। কারণ এটিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলম বলেছেন, মাতলুল গানিয়্যি যুলমুন। টাকা দেওয়ার মতো সামর্থ্য আছে, তারপরে টাকা দেওয়ার ক্ষেত্রে গড়িমসি করে, এটি জুলমের মধ্যে অন্তর্ভুক্ত। এর জন্য আপনি গুনাহগার হবেন না। আপনি যেহেতু তাকে বিশ্বাস করেছেন, এই জন্য আপনি গুনাহগার হবেন না।
কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে যেভাবে হোক এই ব্যক্তির কাছ থেকে পাওনাটুকু আপনি আদায় করে দেওয়ার জন্য। যদি সর্বশেষ চেষ্টার পরেও যদি আদায় করতে না পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন অধিক পরিমাণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো বান্দাদের কৃত অপরাধগুলো ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একবার প্রশ্ন করেছেন, রুকু থেকে দাঁড়িয়ে তিনি দোয়া কুনুত পড়েন কিন্তু হাত উঠান না। এতে কোনো অসুবিধা নেই, আপনার সালাত হয়ে যাবে। হাত আপনি উঠাতে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বিভিন্ন রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাত উঠিয়েছেন এবং বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে রয়েছে। যদি হাত উঠান তাহলে দোয়ার সময় হাত উঠাতে পারেন, আর না উঠালেও কোনো অসুবিধা নেই, আপনার সালাত হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, সালাতের মধ্যে মুসল্লিগণ ইমামের পেছনে হোক, ইমাম ছাড়া হোক, মুফরিদ হোক অথবা মুক্তাদি হোক, সর্বাবস্থায় তিনি সূরা ফাতিহা পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়লো না তার এটি সালাতই না। সূরা ফাতিহা সালাতের রুকন, সালাতের কোনো রুকন যদি কেউ বাদ দেন তাহলে তার সালাত হবে না, এবং এটাই বিশুদ্ধ অভিমত। তবে এই মাসালার মধ্যে আরবদের দ্বিমত আছে, অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে, কিন্তু সমস্ত হাদিসগুলোকে যদি আমরা একসাথ করি তাহলে আমাদের কাছে এটা ক্লিয়ার হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়তে নির্দেশ দিয়েছেন এবং সাহাবায়ে কেরাম সূরা ফাতিহা পড়েছেন, প্রমাণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়তে শুনেছেন, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাফআলু ইল্লা বিফাতিহাতিল কিতাব, অন্য কোনো কিরাত পড়বে না, তবে সূরা ফাতিহা তোমরা পড়বে, সূরা ফাতিহা ব্যতীত আর কিছু পড়বে না। তাহলে বোঝা যাচ্ছে যে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বর্ণনাগুলো সবগুলো একসাথে করলে সূরা ফাতিহা পড়াটাই হচ্ছে মূলত বিধান। আল্লাহু আ'লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার প্রশ্ন করেছেন যে যদি ঘুষ অথবা টাকা দিয়ে চাকরি কেউ নেয় তাহলে তার এই কাজটি কি বৈধ হবে কিনা, না এটি হারাম কাজ। যদি কেউ এই ধরনের হারাম কাজে লিপ্ত হয়ে থাকে তিনি গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই, তার এই কাজটি হারাম। চাকরি নেওয়ার পরে তিনি যদি বৈধভাবে কাজ করেন এবং বেতন গ্রহণ করেন তাহলে তার এই বেতন গ্রহণ করা জায়েজ, যেহেতু তিনি কাজের বিনিময়ে বেতন গ্রহণ করছেন। কাজের বিনিময়ে বেতন গ্রহণ করা তার জন্য জায়েজ রয়েছে, এতে তার ইনকাম হারাম হবে না, তার কাজটি হারাম হবে, যে কাজটি তিনি করেছেন এটি হারাম হবে। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার প্রশ্ন করেছেন যে মেয়েদের নাকে যে দাগা দেওয়া হয় তা কি দেয়া যাবে, তা কি জায়েজ? দাগা কি জিনিস সেটা আমি বুঝতে পারিনি, আর কোন ধরনের দাগা দেওয়া হয় তাকে সেটাও আমি জানি না আসলে। মেয়েদের নাকে তো আমরা স্বভাবত দেখি যে নাক ফুল দেওয়া হয় তাকে, অথবা নাকের জন্য লটকন জাতীয় এক ধরনের অলংকার দেওয়া হয় তাকে। দাগা কি জিনিস সেটা আমার জানা নেই, আল্লাহু আ'লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার প্রশ্ন করেছেন সালাতুল হাজত এরকম কোনো নামাজ আছে কিনা। সালাতুল হাজত এই ধরনের নাম দেওয়ার কোনো বিষয় না, তবে নফল নামাজ, 2 রাকাত নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রয়োজন যদি হতো 2 রাকাত নামাজ পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। এই ধরনের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাব্যস্ত হয়েছে, মিশকাতের মধ্যে এসেছে। শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন। সালাতুল হাজাত নাম দেওয়ার দরকার নেই, 2 রাকাত নফল নামাজ, এটাই মূলত সালাতুল হাজা, অর্থাৎ নিজের সমস্যা ইত্যাদির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে এই উদ্দেশ্য হাসিলের জন্য দোয়া করা, এটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সালাতুল হাজাত নাম দেন বা অন্য কোনো নাম দেন, এতে কোনো অসুবিধা নেই, এটি নফল নামাজ। আল্লাহু আ'লাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার প্রশ্ন করেছেন যে ভিতরের সালাতের মধ্যে দোয়া কুনুত না পড়লে সালাত হবে কিনা। সালাত হয়ে যাবে, দোয়া কুনুত পড়া সুন্নাহ। সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, দোয়া কুনুত পড়া সুন্নাহ। তো কেন পড়বেন না সেটা একটি প্রশ্ন থেকে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুসরণ করা সালাতের মধ্যে এটিও একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই দোয়া কুনুত ছেড়ে না দেওয়াটা এটাও সালাতের অন্যতম একটি অংশ। সুন্নাত অনুসরণ করা এটাও ইবাদতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ। যদি আপনি সুন্নাহ অনুযায়ী আদায় করতে চান তাহলে দোয়া কুনুত পড়বেন, তবে কোনো কারণে যদি দোয়া কুনুত পড়তে না পারেন আপনার সালাত হয়। ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার প্রশ্ন করেছেন যে গাভীর দুধ একটু গাঢ় হচ্ছে এবং লালচে হচ্ছে, এতে খাওয়া যাবে কিনা। হ্যাঁ, খাওয়া জায়েজ, কোনো অসুবিধা নেই। দুধ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হয়ে থাকে, কখনো একটু পাতলা হয়, কখনো গাঢ় হয়, কখনো লালচে হয়, আবার কখনো একবার দবদবে সাদা হয়। এসব অবস্থায় দুধ খাওয়া জায়েজ রয়েছে। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার একটা ফালতু প্রশ্ন করেছেন, রুহ সৃষ্টি না স্রষ্টা। এই প্রশ্নের উত্তর তারই জানা আছে, তিনি অপ্রয়োজনীয় প্রশ্ন করেছেন। আসলে আমরা এই প্রশ্নের উত্তর দেওয়ার আমি মনে করি যে এই গ্রুপের মধ্যে যে সমস্ত বন্ধুগণ আছেন তারা এই ধরনের কোনো প্রশ্ন করবেন না।
স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু স্রষ্টা এবং ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং সবকিছুর উপর ক্ষমতাবান। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত সবকিছুর উপর সাব্যস্ত হয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের খালক সবকিছুর উপর সাব্যস্ত হয়েছে কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে। একটা লোক এবার প্রশ্ন করে যে রুহ সৃষ্টি না স্রষ্টা, প্রশ্নই আসে না, তাহলে তিনি আসলে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সম্ভবত কিছুই জানতে পারেননি। তাই এই সমস্ত ভাইদেরকে প্রশ্ন না করার জন্য এখানে অনুরোধ করব। এখানে কোনো অপ্রয়োজনীয় প্রশ্ন যার মাধ্যমে আমাদের নিজেদের আমল, আকিদা, আখলাক, নিজেদের পরিবর্তনের, আকিদা পরিবর্তনের, মানহাজের পরিবর্তনের কোনো বিষয় নেই, জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় নেই। অপ্রয়োজনীয় আলতু পালতু প্রশ্ন করে সময় নষ্ট করবেন না, এই ধরনের কাজ জায়েজ নেই। নিজেদের সময় নষ্ট না করে, মানে অন্যদের সময় নষ্ট না করে, মানে চেষ্টা করুন নিজেকে জানার জন্য, গঠন করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিদায়াত দান করুন। ওয়ালাইকুম রহমতুল্লাহ। একবার প্রশ্ন করেছেন, মাজারে গিয়ে দোয়া করলে পাপ হবে কি? মাজারে গিয়ে দোয়া করবেন কেন? দোয়া করার আর কোনো জায়গা নেই? যদি আপনি মনে করেন যে মাজারে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে বা দোয়া কবুলের স্থান, তাহলে আপনি গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। আর যদি মনে করেন না, মাজারে গিয়ে দোয়া করলে এই মাজারের যে কবরস্থ ব্যক্তি রয়েছে তিনি আপনার দোয়া কবুল করবেন, তাহলে আপনি শিরক করলেন। আর যদি মনে করেন যে না, মাজারে গিয়ে দোয়া করছেন এই জন্য যে মানে এই লোকের উসিলা ধরে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, উসিলার জন্য, তাওয়াসসুল করার জন্য, বা এই লোকের উসিলা করার জন্য আপনি মাজারে যাচ্ছেন, তাহলে আপনি এক প্রকারের শিরকে লিপ্ত হলেন, শিরক আসগরের মধ্যে লিপ্ত হলেন। কারণ আপনি মনে করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করতে অক্ষম এই ব্যক্তির উসিলা ছাড়া। এটাও সবচেয়ে বড় অপরাধ, অন্যায়। সুতরাং মাজারে গিয়ে দোয়া করার দরকার নেই। আপনি পৃথিবীর যেখানে থাকুন না কেন সেখান থেকে দোয়া করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের প্রতিপালক তোমাদেরকে বলছে, উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের দোয়া কবুল করে থাকেন। সুতরাং দোয়া কবুলের জন্য মাজারে যাওয়ার কোনো দরকার নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফজরের ফরজের পরে সুন্নত পড়া যাবে কিনা? হ্যাঁ, যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পড়েছেন মনে কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মুসনাদ আহমদের একটি সহিহ সনদ দ্বারা সাব্যস্ত হয়েছে, এক ব্যক্তি ফজরের ফরজ সালাত আদায় করার পর 2 রাকাত সুন্নত আদায় করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, ফরিদাতান বাদাল ফরিদা আও ফরিদাতুন বাদাল ফরিদা, মানে ফরজের সালাতের পরে আবার কি ফরজ পড়ছো? তখন ওই ব্যক্তি বললেন, রাকাতান ইয়া রাসূলুল্লাহি আল্লাতী লা মুসাল্লিহা, 2 রাকাত যেগুলো ফরজের আগে ছিল আমি পড়তে পারি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকরীর করেছেন, চুপ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করেননি। এই তাকরীরি হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, যদি ফরজ সালাতের পরে কেউ 2 রাকাত ফজরের ফরজ সুন্নাত সালাত আদায় করেন, তাহলে তার সেটি আদায় করা জায়েজ, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তাকরীরের মাধ্যমে এটি সাব্যস্ত হয়েছে এবং এই হাদিসটিকে একাধিক আহলে হাদিস সহিহ বলেছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন, তার ওয়াইফ চাচ্ছে সোনালী ব্যাংক অথবা সরকারি যে ব্যাংক আছে, সুদী ব্যাংক যেগুলো আছে, সেখানে ডিপিএস করার জন্য, টাকা রাখা বা অ্যাকাউন্ট করার জন্য। না, এটি হারাম, এই কাজটি করা জায়েজ নেই। সুতরাং সুদভিত্তিক অথবা ট্রেডিশনাল ব্যাংকিং সিস্টেমে যদি কেউ টাকা রাখেন, তিনি ভুল কাজ করেছেন, অথবা সেখানে ডিপিএস করেন, তাহলে তিনি হারামের সাথে সম্পৃক্ত হয়েছেন, এটি জায়েজ নেই। আল্লাহু আলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সবচেয়ে ভালো জানেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই কিছু ইমোশন উল্লেখ করেছেন, দেখিয়েছেন, যেগুলো দেওয়া জায়েজ কিনা, হারাম কিনা, শিরক কিনা। না, এগুলো হারাম নয়, শিরক নয়, না জায়েজও নয়। তবে উত্তম হচ্ছে এগুলো পরিহার করা, এগুলোর মধ্যে মানে হারাম কিছু অনুসরণ করা উত্তম নয়, যেহেতু এগুলোর মাধ্যমে কিছু মানে স্বাভাবিকভাবে মানুষের দৃশ্য বা বিকৃত দৃশ্য থাকে, এই জন্য এগুলো পরিহার করাই উত্তম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার প্রশ্ন করেছেন যে তিনি বারবার পাপ করেন, আবার তওবা করেন, বারবার পাপ করেন, কোন সন্দেহ নেই, যদি কারো পাপ হয়ে যায় তাহলে তিনি তওবা করবেন। এটি তওবা করাটা ভালো কাজ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তৌফিক। কিন্তু এটাও সন্দেহ নেই যে মানে তিনি সত্যিকার মূলত খালেস তওবা করছেন না। যেটি তওবা, সেই তওবা তিনি করছেন না, তিনি মূলত মানে মৌখিক তওবা করছেন। মৌখিক তওবা করার কারণে তিনি সত্যিকার ভাবে অন্যায় থেকে, অপরাধ থেকে, খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারছেন না। তাকে এই সিদ্ধান্ত নিতে হবে যে আর অন্যায়ের সাথে কখনো জড়িত হবেন না।
এবং সেটি বিল ফেল কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে, তাহলে তার তবাটি সঠিক হবে। অন্যথায় এটি শুধুমাত্র মৌখিক তবা করলাম। এবং আমরা অনেকে দেখি যে কোনো কথা বলবো তবা, এই যে মুখে তবা বলাটা, এটা তবা নয়। তবা হচ্ছে অন্যায় থেকে নিজে সম্পূর্ণরূপে বিরত থাকার নাম। এই জন্য তিনি আসলে অন্যায় থেকে বিরত না থাকার কারণ হচ্ছে তিনি মৌখিক তবা করেছেন, তার তবাটুকু যথার্থ হয়নি, কিন্তু তারপরেও তাকে তবা করে যেতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই কাজ থেকে ফিরিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। একবার প্রশ্ন করেছেন যে মেয়ের অভিভাবকের উপস্থিতিতে বিয়ে করলে বিয়ে হবে কিনা। হ্যাঁ, হয়ে যাবে। ছেলের অভিভাবকের প্রয়োজন নেই, ছেলে নিজেই যথেষ্ট অভিভাবক হওয়ার জন্য মেয়ের অভিভাবক থাকলেই যথেষ্ট হবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার প্রশ্ন করেছেন, দুটি হাদিসের কথা উল্লেখ করেছেন। এই দুটি হাদিসই বানাওয়াট মিথ্যা হাদিস। যে এক ব্যক্তি গান বাজনা করতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার জানাজা নেই, এটি একটি মিথ্যা হাদিস। যেমনিভাবে মানে এক লোক তার গায়িকা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার জানাজা নেই, এটাও মিথ্যা হাদিস। দুটি মিথ্যা হাদিস। আল্লাহু